আমি ছোটবেলা থেকে এফডিসিতে যাই, যেহেতু আমার মামা সূর্য শ্যাম একজন মিউজিক ডিরেক্টর ছিলেন। ছোটবেলা থেকেই যাওয়ার সুবাদে আমি দেখেছি যে ফিল্মের যারা ওনাদের মন অনেক বড় হয়। আমরা কয়েক বছর আগে একটি পিকনিকে গিয়েছি, আমার একটি অভিজ্ঞতা আছে যে একটি পিকনিকে গিয়েছিলাম। সে পিকনিক একটা এই ফিল্ম ক্লাবের ঐতিহাসিক পিকনিক ছিল, এরকম পিকনিক আমি দেখি। তো আজকে যে কালকে যে ইলেকশন হবে, আমার অনুরোধ যাদের মধ্যে উদ্যম আছে, যাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে, যারা ভবিষ্যৎ অনেক বড় করে দেখতে চান, যেমন হায়াত ভাই বলেছেন, আমার খুবই ভালো লেগেছে। আমিও বলি যে আমরা চাই, স্পেশালি যেহেতু আমার ক্লাবে যাওয়ার সৌভাগ্য হয়, ঢাকা ক্লাবে, আমি কিছুদিন আগে সিলেট ক্লাবে যেহেতু আমি মেম্বার, আমার আশা, আমাদের আশা যে আমরা একদিন সত্যি ফিল্ম ক্লাবের একটি নিজস্ব ভবন হবে এবং সেখানে মেম্বারশিপ হওয়ার জন্য একটি বড় অঙ্কের টাকা দিতে হবে, এরকম ক্লাব হবে। যে ক্লাবের সদস্য হলে সবাই গর্বিত অনুভব করবে, সেরকম একটি ক্লাব আমরা চাই। এবং সেই ক্লাব গড়ার জন্য, সেরকম একটি ম্যানেজমেন্টের জন্য আমি স্পেসিফিক্যালি বলতে চাই, লিটনের কথা আমি বলবো। ও শুধু আমার বন্ধু নয়, আমার ভাইয়ের মতো পারিবারিক ভাবে আমরা, আঙ্কেল আমাকে, ওর ফাদার আমাকে নিজের ছেলের মতো দেখেন। এখানে টিটো ভাই আছেন, ওরা সবাই আমার ভাই। আমি আশা করব যে লিটনের মধ্যে যেহেতু একটা উদ্যম আছে, আপনারা তাকে সাপোর্ট, এটা আমি ডাইরেক্টলি বললাম। ওর মধ্যে একটা, ওই পিকনিকটা ওই করেছিল এবং সেই পিকনিক আমি ভুলতে পারি না। এরকম পিকনিকে কোনো বিয়েতে এরকম খাওয়া হয় না। তো আসলে একটা বড় কিছু করতে হলে আটটা বড় থাকতে হয়, মনটা বড়, তার মন অনেক বড়। তো আমি প্যানেলের সবার কথা আমি বলছি না, ওর কথাই বলছি, কারণ ওকে আমি প্রচন্ড, আমি আমেরিকা গেলে ওকে ফোন দিই, এটা আমার পার্সোনাল কথা বললাম, আপনার অন্যভাবে নেবেন না। একটু আগে বলা হয়েছে, সর্বক্ষেত্রে ওদেরকেই আমরা পেয়েছি এবং ওনারাই আমাদেরকে ডেকেছেন, আপনারা আমাদের সাথে আসুন। আমরা এসেছি, ওনাদের উদ্যোগেই অনেক কিছু হয়েছে। আজকে ওরা নেই, আমরা সবাই ওনাদের জন্য আসুন, আমরা দোয়া করি, মনে মনে দোয়া করুন, হাত তুলে লাগবে না, আপনারা ওদের জন্য দোয়া করুন এবং আপনারা সবাই ভালোভাবে আমাদের ফিল্ম ক্লাবকে সহযোগিতা করবেন, যেন অনেক 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 দিন এই ফিল্ম ক্লাব বেঁচে থাকে। বিশেষ করে এখানে আর কিছু বলার নেই, কালকে ভোট হবে, আমরা সবাই যোগ্য যারা তাদেরকে নির্বাচন করব, এটাই আমাদের সবার কামনা। এই বলে আমি শেষ করছি, ধন্যবাদ। অনেক মুখ দেখছি যারা চেনা, তার কেউ উপস্থিত ছিল। আসলে ভালো লাগছে, সবাইও সিনেমার সাথে জড়িয়ে আছে, সিনেমার পাগল, এবং ওটাও সিনেমা ক্লাব, ফিল্ম ক্লাব, ফিল্মের লোকগুলোই ক্লাব। ভোট চাইব, কোনো লজ্জা, শরম, ভয় থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না। আমার ব্যক্তিগত কথা বলি, যদি 22টা ভোট দেওয়ার সামর্থ্য বা নির্বাচন কমিশন আমাকে দিত, তাহলে 22 জনকে আমি নির্বাচিত করতাম ভোট দিয়ে। এর থেকেও আমাকে 22 জন থেকে 11 জনকেই বেছে নিতে হবে। আপনাদের সবাইকেই 22 জন থেকে 11 জন বাছাই করতে হবে। এর জন্য এই বাছাই পর্ব যখন চলে যাবেন, বাছাই পর্বে তখন একটা কথা বলবো, নবাব সিরাজউদ্দৌলার রেকর্ড বাজতো আগে, সেই রেকর্ডে শুনেছি গোলাম হোসেন ছিলেন নবাব সিরাজউদ্দৌলার অতি প্রিয় মানুষ। গোলাম হোসেন বলেছিলেন নবাব সিরাজউদ্দৌলাকে, জাহাবানা, মির্জা জাফর সাহেব তো আপনার অনেক কাছের মানুষ, আপনার আত্মীয়। তখন নবাব সিরাজউদ্দৌলা তাকে বলেছিলেন, বিপদে আপন জেনে
যার পাশে দাঁড়ানো যায় সেই তো পরম আত্মীয় গোলাম হোসেন। আত্মীয়তার বন্ধন এখানে নয়, আত্মীয়তার বন্ধন বিপদে যাকে পাওয়া যায় সেই পরম আত্মীয়। এখানে বাম পাশে যারা আছে এদের সাথে দীর্ঘ 40 বছর যাবতের অধিকাংশ দিনগুলো কাটিয়েছি এদের সাথে। সিনেমারই লোকেরা, আমাদের ছেলের বয়সীরা সবাই প্রিয়। কাকে বাছাই করতে কাকে বাছাই করব, বাছাই করতে কষ্ট হবে। তারপরও বলবো, বিপদে আপন জেনে যার পাশে দাঁড়াতে পারবেন তাকেই ভোট দেবেন, ভালো মানুষকে ভোট দেবেন। এরা চিরকাল সিনেমার সাথে জড়িয়ে ছিল, এখনো আছে। এই সিনেমার দুর্দিনে এরা সিনেমার সাথে আছে। এদেরই জয়যুক্ত করলে আমার মনে হয় আপনারা কাছে পাবেন। সিনেমার লোক সর্বোপরি অনুরোধ করব, যারাই নির্বাচিত হোক, 12 জন কিন্তু ফেল করবে। তোমাদের মধ্যে যদি কেউ নির্বাচিত না হয়ে আসতে পারে তাহলে তার জন্য দুঃখ করো না। তোমরা সম্মিলিতভাবে ক্লাবটাকে একটি পর্যায়ে নিয়ে যাবা, যেখানে বাংলাদেশের আরো ঢাকা শহরে প্রতিষ্ঠিত, ঢাকা নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত আরো 2-10টা ক্লাব যেমন তাদের নিজস্ব ভবন আছে, সেই ক্লাবের সদস্য হতে একটা সামাজিক সদস্য হলে সামাজিক মর্যাদা আছে, তেমনই পর্যায়ে যেন বাংলাদেশ ফিল্ম ক্লাব চলে যায়। আমি আশা করব তোমরা যারা নির্বাচিত হবে, হয়তো আমি দেখে যাব না, কিন্তু তোমরা এই ক্লাবকে একদিন 10 তলা একটি ভবনে পৌঁছে দেবে। পূর্ত মন্ত্রণালয় থেকে তোমরা গিয়ে, আমার মনে হয় যদি তোমরা জায়গার জন্য পূর্তমন্ত্রীর কাছে চাও যে আমরা সিনেমার লোক, আমরা বসবো, আমরা বিনোদনের জন্য ক্লাব করেছি, আমাদের বিনোদনের কোনো জায়গা নেই, আমাদের কিছু জায়গা দেন, তাহলে আমার মনে হয় তোমাদের জায়গা দেব এবং সেখানে তোমরা 10 তলা ভবন করো, ক্লাব একদিন উন্নত হবে। এবং এই সামনে যারা লোক বসে আছে, উত্তরাধিকার সূত্রে হয়তো এদেরই ছেলে মেয়ে কোনোদিন মেম্বার হবে, সদস্য হবে, তখন বাবার গুণগান করবে যে বাবা এমন একটি ক্লাবের সদস্য করে দিয়েছিলেন আমাদের। তোমাদের সবাইকে আমি ধন্যবাদ দেব, সুস্বাস্থ্য কামনা করব এবং সবাই নির্বাচিত হয়ে আসো সেই আশা করব। সহযোদ্ধারা, স্নেহের ছোটরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে চাই, যাকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছিল, যার পরিবারের সকলকে হত্যা করেছিল, যিনি, যার কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, এই চলচ্চিত্রটা পেয়েছি, সে আমাদের বঙ্গবন্ধু। তার বিধি হত্যার মাত্রাত কামনা করছি, আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্বাধীনতা যুদ্ধ করতে গিয়ে 30 লক্ষ প্রাণ, 8 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, সেই শহীদদের স্মরণ করছি। আরো স্মরণ করছি বঙ্গবন্ধুর বর্তমানে জাতীয় 4 নেতা যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। আমি আরো স্মরণ করতে চাই আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রযোজক, পরিচালক সহ বিশেষ করে আমাদের দীপু ভাই সহ যারা ইন্তেকাল করেছেন তাদের স্মরণ করতে চাই। আমি বলতে চাই যে আমার পিতৃতুল্য কাজী চাচা বলেছিলেন যে চলচ্চিত্রের হাতে থাক, আপনাদের বুঝতে হবে
আজ ফিল্ম ক্লাবটা কোন দিকে যাচ্ছে? ফিল্ম ক্লাব কিন্তু ফিল্ম ক্লাবের হাতে নেই। আজকে আপনারা দেখেন আমাদের ফিল্ম ক্লাবের নিজস্ব বিল্ডিং রয়েছে, সেখানে কিন্তু ফিল্ম ক্লাব নেই, অন্য জায়গায় নিয়ে গিয়েছে। আমাদের ইকবাল বলেছে তাদের কুকৃত্যের কথা বলেছে। আজকে ফিল্মের অবস্থা খুব খারাপ। আমরা যদি একটা জায়গায় বসি তাহলে কিছুটা আমাদের মনটা ভালো হয়, সেটা হলো আমাদের ফিল্ম ক্লাব। এখানে ফিল্ম সংশ্লিষ্ট সকলেই বসেন, কিন্তু সেই জায়গায় যদি বিশৃঙ্খলা অবস্থা হয়, ফিল্ম মানে ছিল এই পিসি গুলিস্তান কাকরাইলের মধ্যে ছিল, মগবাজারের মধ্যে, কিন্তু আজকে ক্লাবটা কোথায় চলে গিয়েছে আপনাদের দেখতে হবে। নিজ জায়গা ছেড়ে ভাড়া জায়গায়। কেন ভাড়া জায়গায় যাবো? কারণটা কি? আমরা এইটা খালি রেখে যাবো কেন? আপনাদের বুঝতে হবে। আমি চাচার সাথে আবারও বলতে চাই, আপনারা ফিল্মের লোক, ফিল্মের জন্য কাঁদে, ফিল্মে যাকে সবসময় পাবেন তাকেই ভোট দেবেন। আর আরেকটা কথা বলতে চাই, এই প্যানেল সম্বন্ধে বলতে চাই। এই প্যানেল তো দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছিল, তাদের কর্মকাণ্ড দেখেছেন। তারা কিন্তু বাইরের কোন লোকজনকে তেমন প্রাধান্য দেয়নি। ফিল্ম সংশ্লিষ্ট ছিল তাদের নিয়েই, তাদের আত্মীয় স্বজন ছিল, কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ বাইরে চলে যাচ্ছে। আগামী দিনে কিন্তু ফিল্মের কোনো অস্তিত্ব থাকবে না। ফিল্মের লোক বসবে এক জায়গায়, সেটাও কিন্তু হবে না। আচ্ছা, আরেকটা কথা বললো, যেহেতু আমি রাজনীতি করি, আমি একটা কথা আপনাদের দিতে চাই। যদি এই প্যানেল যদি আপনারা জয়যুক্ত করেন, জয়যুক্ত করার পর আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের নিজস্ব জায়গার ব্যাপারে আমি সর্বোচ্চ সহযোগিতা গিয়ে নিজস্ব যদি জায়গা থেকে আস্তে আস্তে 10 টাকা বিল্ডিং হয়ে যাবে, আমাদের টাকা হয়ে যাবে, কিন্তু আমাদের একটা জায়গা দরকার, স্থায়ী একটা জায়গা দরকার। তাই আমি অনুরোধ করব, এই প্যানেলকে আপনারা জয়যুক্ত করে নিজেদের জায়গাগুলো ঠিক রাখতে। নিজেরা আপনারা সকলেই একটা জায়গায়, আমি মারা যাব, আমার ছেলে যেন এসে বসতে পারে, আমার ছেলে মারা যাবে, তার ছেলে যেন এসে ওই এক জায়গায় বসতে পারে, বিভিন্ন জায়গায় যেন দৌড়াদৌড়ি করা না লাগে। তাই আমি এই প্যানেল, ফুল প্যানেলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনে আপনাদের বিপদের আপদে পাশে থাকবো, সেই কথা বলে আমার কথা বলাকে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। অতিথিবৃন্দ, সবার প্রতি আমার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর সালামতে থাকবেন। আগামীকাল আমাদের ফিল্ম ক্লাবের নির্বাচন। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমরা সবাই কয়েকজনে মিলে ঢাকার নির্মল হোটেলে আমরা কার্ড খেলতাম। সেই কার্ড খেলার থেকে, ওখান থেকে আসলে এই ক্লাব করার চিন্তা ভাবনা হয়, এবং সেই ক্লাব করার জন্য যে লোকটির নাম সবচেয়ে আগে আসা উচিত ছিল, যিনি হচ্ছেন ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সাহেব, একজন প্রযোজক, উনি কিন্তু প্রথমে উদ্যোগটা নেন, এবং তারপর দীপু ভাই, শরীফুদ্দিন খান দীপু, প্রথম টাকা দিয়ে এই ক্লাবের সূচনা করেন। অথচ আমরা কিন্তু ওনাদের নামগুলো ভুলেই যাচ্ছি। যাই হোক, সেটা না হলে আরো অনেকেই ছিল আমাদের যারা ক্লাবের পরিচালনায় ছিলেন, তারা ক্লাবটা নিয়ে যাচ্ছেন ভালোভাবেই, সুন্দরভাবে। তো এখন কথা হচ্ছে, যেহেতু কালকে নির্বাচন, যাহাতে করে এই ক্লাবের আরো উন্নয়ন হয়, ক্লাব যাতে ভালো দিকে যেতে পারে, সবার যে চিন্তাটা নিজস্ব জায়গা, সেই নিজস্ব জায়গাটা যেন ক্লাবের হয়, সেই জন্য যারা ভালো করে এই জায়গার জন্য ব্যবস্থা নিতে পারবেন, তাদেরকে যেন নির্বাচিত করা হয়। ধন্যবাদ সবাইকে। যার পরিবার 3 জেনারেশন ধরে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে সার্ভ করে যাচ্ছে, ভালোবেসে যাচ্ছে এবং আপনাদের ভালোবাসা পেয়ে যাচ্ছে, যিনি কিনা সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং ফিল্ম ক্লাবের লাইফ মেম্বার।
মোহাম্মদ আরিফুর রহমান টিটু। আমার চাচা, আমার বন্ধু, আমার ভাই, আমি শুধুমাত্র ইলেকশন করছি আমার ভোটারদের সম্মান দেওয়ার জন্য। এই করোনা কালে এই ফিল্ম ক্লাবের প্রতিষ্ঠাতা কুমকুম সাহেব, নাসিরুদ্দিন দিলু, দীপু ভাই, এরা আমাকে হাত ধরে এই ফিল্ম ক্লাবের নেতা বানিয়েছে। আজকে আসলে আমি কিছু বলতে পারছি না, তাদের কথা আমার মনে পড়ছে। আমি সত্যিকারের ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটা ইমোশনাল ছেলে। এই লোকগুলি আমাকে হাত ধরে এই ফিল্ম ক্লাবের নেতৃত্ব শিখিয়েছে। আজকে আমি এতক্ষণ দাঁড়িয়ে শুধু আপনাদের বক্তব্য শুনেছি, কিন্তু সেই লোকগুলির কথা মনে করেছি যারা আমাকে ফিল্ম ক্লাবে এনেছে। এই আপনার সামনে যারা দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু আমাকে 2-2বার ভোট দিয়ে সভাপতি বানিয়েছেন। আমি সত্যিকার একটি ইমোশনাল ছেলে। আমি খুব দিন কারোর ক্ষতি করিনি। আমার বাবাটা বয়স হয়ে গেছে, আমার বাবার সাথে তারা চলে গেছে। আমার বাবা আজ জীবিত আছে। এই মঞ্চে যারা বসে আছে প্রতিটা লোক আমাকে ভালোবাসে, না হলে একজন লোক এখানে আসতো না। এখানে আপনারা যারা আসছেন সবাই আমাকে ভালোবাসেন। আমি কিন্তু সত্যিকার ইলেকশন করতাম না, যে 4টা লোক আমাকে ইলেকশন শিখিয়েছে, যারা আমাকে ইলেকশনে নেতৃত্ব দিয়ে এই জায়গায় এনেছে। কিন্তু কেন ইলেকশন করছি জানেন? এই মেম্বারদের সম্মান দেওয়ার জন্য। মানুষের অনেকের ঘরে ভাত নেই, দুর্দিন অবস্থা। তারা একটা প্ল্যান করলো, নমিনেশনের পেপারের টাকা এত, যেন কেউ না দাঁড়ায়, কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকে। তখন আমি চিন্তা করলাম রাতে শুয়ে শুয়ে, এই মেম্বারদের সম্মান দিতে হবে। তাতে আমি পাস করি ফিল করি, আমার মেম্বারদের সম্মান আমি চাই। আজকে মৌসুমী ম্যাডাম ফোন করে। আমি অনেক দেখেছি মৌসুমী ম্যাডামকে সানিকে ছবি তুলতে যায়, ছবি তোলে না, আজকে তারা আপনাদের কাছে টেলিফোন করে। আপনারা বলতে পারেন এটা লিটন তোমার অবদান, তুমি দাঁড়িয়েছো এই জন্য। জি না, আপনাদের ভালোবাসা, আপনাদের সম্মান দেওয়ার জন্য আজকে আমি ইলেকশন করছি। পাস ফেল আল্লাহর হাতে, সম্মান আপনাদের হাতে। আপনারা সম্মান ফিরিয়ে দিবেন এই মেম্বারদের সম্মান। আজকে যদি আমি ইলেকশন না করতাম, আপনাদেরকে কেউ একটা টেলিফোনও করতো না। আজকে যদি আমি ইলেকশন না করতাম, আজকে আপনাদের ফোন করতো না। আজকে যদি ইলেকশন না করতাম, এই মিলন মেলা হতো না। অনেকদিন কেউ কাকে দেখেননি, 1 বছর 2 বছর, আজকে দেখেন অনেকে অনেককে ধরে ধরে জড়িয়ে ধরতেছে। বলতে পারেন এটা আমি চেষ্টা করেছি। উপর আল্লাহ লিখে রাখছে পাস হবে। আপনারা ভোট দিবেন, আপনারা যাকে যোগ্য মনে করবেন। এই যে আমার প্যানেলে 10টা ছেলে দাঁড়িয়েছে, এই ছেলেগুলিকে বিভিন্ন ভাবে রাত্রির অন্ধকারে বিভিন্ন ভাবে তাদেরকে মেরে ফেলবে, টাকা নিয়ে তাদেরকে আমার সাথে বসানোর জন্য বহু চেষ্টা করছে। আজকে আপনাদের সবার সামনে ওয়াদা করলাম, এই 10টা ছেলেকে, এর জন্য যদি আমার রসলের সমস্ত রক্ত দিয়ে দিতে হয় আমি দিয়ে দিব। এই 10টি ছেলে আমাকে আপনাদের মানিয়ে চলে গেছে। এই 10টা ছেলে আপনাদেরকে আজকে সম্মান দেওয়ার জন্য আমার সাথে ইলেকশন করছে। ফিল্ম ক্লাবে কোন জায়গা নেই,
আপনারা আমাকে দোয়া করবেন। আমার বড় ভাই টিটু বলে গেছে, সেলিম আমার বন্ধু বলে গেছে জায়গার ব্যবস্থা করবে। এই দুইজন যদি চায় অবশ্যই হবে। আমি আপনাদের কথা দিলাম এই 8 মাসের মধ্যে তাদের সহযোগিতায় পরের বছর আপনারা আমাকে যদি 80 বা না 80 যাই না, 8 মাসের মধ্যে আমি চেষ্টা করবো আমার ক্লাবে 2 কাঠা জায়গা হলে আমি করে দেব। আমি একটি ভিত্তি স্থাপন করে দিয়ে যাবো, যারা আপনারা বলতে পারবেন আমাদের ফিল্ম ক্লাবে একটা বিল্ডিং হচ্ছে। কালকে অনেকে অনেক কিছু বলছে, আমি তার সাথে তুলনা করব না। খামাকা কেন আশা দিব? আপনারা দেখবেন 1 বছর আমি পারি কি না। মুখে বলে লাভ কি? চেষ্টা করব। যদি কোনোদিন চলার পথে কোনো অন্যায় করে থাকি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, জোর হাত ধরে আপনারা আমাকে মাফ করে দিবেন। আমার বাবাটা বয়স হয়ে গেছে, আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। আমি হাত জোর করে বলছি, চলার পথে অন্যায় হয় আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। ধন্যবাদ। আসেন আমরা একটু খাওয়া দাওয়া করি। ধন্যবাদ। আমার নিজের কাছে ভালো ছিল যে আমি 40 দিনের আগে কোনো মাইক্রোফোন কিংবা কোনো ক্যামেরার সামনে দাঁড়াবো না। এরকম তো অলরেডি বলেছিলাম যে জনসম্মুখে ওরা আসবো না বাবার কুলখানির শেষে। আমার খুব কষ্ট লাগবে, আমি বাবার ছোট সন্তান, আমার হাতের উপরে আমার বাবা গত হয়েছে, সেই দুঃখের বোঝা এখনো বয়ে বেড়াচ্ছে। বাট এমন একটা দায়িত্বশীল জায়গায় থেকে আজকে নির্বাচনের দিন মাইক্রোফোনে কথা না বললে হয়তো বা নিজের দায়িত্বকে এড়ানো হতো। যেহেতু আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পর 2বার ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক, আমার মনে হয় ফিল্ম ক্লাবের অনেকগুলো মেম্বারও, আমি গত 1 বছরের দুঃখজনক আমার একদিনও ক্লাবে যাওয়া হয়নি বা নতুন ক্লাব দেখা হয়নি। এর দায়ভার হয়তো আমার, হয়তো আমার না। আগামীতে নির্বাচন আজকের আয়োজনে বলে দেয় লিটনকে ও তার গৌরবকে ফিল্ম ক্লাবের জন্য কতটুকু দরকার। একটি সংগঠনের প্যানেল পরিচিতি, কারণ আমরা অনেক প্যানেল পরিচিতি করেছি শিল্পী সমিতি, একটা প্যানেল পরিচিতি বলে দেয় শুরুতেই তার সেই প্যানেলটা একটা ক্লাবকে বা একটা সংগঠনকে কত দূর এগিয়ে নিয়ে যাবে। আমার মনে হয় আজকে সে আয়োজনে প্রমাণ করে এই মানুষটিকে ফিল্ম ক্লাবের জন্য অনেক বেশি দরকার। আমার সামনে বসে আছেন ফিল্মের, আমার স্টেজে যারা বসে আছেন আমার সবাই পিতৃতুল্য। আমি সময় সংক্ষেপের কারণে সবার নাম বললাম না, বাংলাদেশের সব কিংবদন্তি সব মানুষগুলো, এবং আমার সামনে আছেন আমার এই ফিল্মের সব সহযোদ্ধা, আমার সহকর্মী প্রিন্টস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যারা আছে সবাই আমার সালাম নেবেন। আমি একটা কথা বলতে চাই, ইকবাল ভাই কথা সত্য করে একটা সংগঠনের যিনি দৌড়ার সেক্রেটারি ছিলেন উনি কিন্তু বলে দিয়ে গিয়েছেন অনিয়মের কথা। আর আমার জন্য কেন মনে হয় গত 1 বছরে এই ক্লাবটা কারো একটা ব্যক্তি ড্রয়িং রুমের মতো হয়ে গিয়েছে। আমার মনে হয় সেই ব্যক্তি ড্রয়িং রুম থেকে, এবং যিনি সভাপতি হবেন তিনি যদি ঘরের মানুষের আদেশ নির্দেশে চলেন তাহলে সেই সংগঠন টেনে নিয়ে যাওয়া সামনের জন্য খুব কষ্টকর ব্যাপার। কারণ সংগঠনের সভাপতি সেক্রেটারিকে নিজ বুদ্ধিতে উপদেষ্টা বড় বড় মানুষের বুদ্ধিতে চলতে হয়, যেটা আমি করি। আমার কোনো সমস্যা দেখা দিলে আমি নায়ক ফারুক, সোহেল রানা, আলমগীর, উজ্জ্বল ভাই, ইলিয়াস হোসেনের সাথে যারা আছেন দীপজল ভাই, রুবেল ভাই, আমি এদের পরামর্শ নিয়ে চলি। কিন্তু আপনার ঘরের মানুষ বা ঘরের মেয়ের কথা যদি আমার সবকিছু পরিচালনা করতে হয়, তাকে ভেঙে যদি আমার সংগঠন চালাতে হয়, তাহলে সেই সংগঠন চালানো খুব কষ্টসাধ্য ব্যাপার। আমি মনে করি সত্যি কথা যেটা আমরা সত্যি বলতে ভয় পাই, বিদ্যালয়ের কথা বলে বলতে চাই। আমি আমার সংগঠনে, আমি যে ক্লাবের যেটা ব্যয় হয় আমিও নিয়মিত চাঁদা পরিশোধ করি। ক্লাবের সবকিছু জানার অধিকার আমারও আছে। আমি কিন্তু সংগঠনের সাথে 2বার সেক্রেটারি। আমি এমন কিছু করতে চাই না, আমি আমার সংগঠনের অনুষ্ঠানে যদি একই স্টেজে নাচি বা একই বছর অনুষ্ঠান করি, সেখান থেকে যে ব্যয় দেখাই যে আমিও সেখানে একটা অংশ নিয়েছি, তাহলে সেই সংগঠনকে ছেড়ে দিলেই আমার মনে উত্তম। কারণ সংগঠনকে ভালোবাসতে হয়। আমি মনে হয় আলিম ভাই, আলিম চাচা, টিটু ভাই, লিটন ভাই যে রোজগার পাননি এমন করে কম মানুষ এখানে হাত তুলে বলতে পারবেন। রাতে ছবি রিলিজ করতে পারেন না, দৌড়ে দিয়েছেন, হয় টিটুরের টাকা দিয়েছে, নাদিম টাকা দিয়েছে, নাহলে লিটন টাকা দিয়েছে। ওদের অসংখ্য আমার চোখে দেখা। ওদের ভয় মালিক বিপদে পড়েছেন, অনেক বাজে কথা আছে। কাকরার থেকে ফোন সরাল হয়েছে লিটনদের ভয়ে। আমাকে দেখান তো রোজগার কার টাকা আটকেছে, লিটনদের কার সিনেমার রিলিজের সময় গিয়ে টাকা দাবি করেছে, একজন মানুষও বলতে পারেন না। বলার জন্য বলা,
মানুষটাকে খারাপ করে। আর কিছু না, কারণ আমি এদের সাথে মিশে দেখেছি বিপদে আপদে এরা কিন্তু যে যারা নির্যাতিত তাদের পাশে থাকেন। সেদিন ছবি রিলিজ হতে পারে না, আমি ভালো দরকার সবাইকে টিটুরের হাত ধরে রিলিজ করে দেয়। টিটুরের একটা বড় পজিশনে আছেন কাকরাইলে, কিন্তু কোনোদিন শুনিনি টিটুরকে রিলিজের আগে কোনো হল মালিকের কাছে কিংবা কোনো প্রযোজকের কাছে টাকা দাবি করেছেন যে না হলে আপনার ছবি রিলিজ হবে না, কোনোদিন কিন্তু হয়নি। আপনি আমার ক্লাবকে সুন্দর করে সাজিয়ে দিলেন, ভালো করে দিলেন, আমার টাকাগুলো আপনিই সব হজম করে ফেললেন। আর আপনি সেই ব্যাংক দিয়ে কি করবেন? যে ব্যাংকে আমার 500 টাকা আছে, সেই ব্যাংক তো আমার দরকার নেই। আমার মনে হয় ইকবাল ভাই উনি দুইবার সফলভাবে উনি লিটন ভাই শেষ করেছেন ফিল্ম ক্লাব। আমি যেতে পারি এটা পিকনিক গুলো, আমি লাস্ট পিকনিকে যাওয়ার ইচ্ছে ছিল। আমি কারো দৌড় করছি না, কারণ ফিল্মে একজন একজনের দৌড় করেই বেশি শেষ হয়েছে। আর সত্যিটা বলা দরকার, ইউ হ্যাভ টু গো রাইট দ্য হোল ট্রুথ, বিকজ কালকে নির্বাচন। আপনারা যারা এখানে আছেন ওরাই যদি বলবেন, আমার মনে হয় না নির্বাচনের কোনো মানে কারণ না কারণ আমি দেখছি না। আপনাদের সত্যতা, আপনাদের ভালোবাসা এটা খুব বেশি পরিমাণে দরকার, কারণ কালো কাপড়ের মরানো দুটোর মধ্যে কিন্তু নির্ধারণ করে দেয়। আপনি আমাকে বললেন একটা, কালো দুটোর মধ্যে গিয়ে আপনি করলেন আর একটা, তখন তো মানুষ আসলে তার সঠিক চেয়ারটা থেকে সরে যায়। আমার মনে হয় আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছেন। আর একটা ভালো লেগেছে এই কমিটি শুরুতে এসে সেই কিংবদন্তি মানুষগুলোকে স্মরণ করেছে, যে মানুষগুলো ক্লাবের শুরুলগ্ন থেকে সৃষ্টিতে সহায়তা করেছে, তাদের জন্য নিরাপত্তা পালন করেছে। এটাও কিন্তু সাংগঠনিক দিক, ভালো দিক। আমি এগুলো স্মরণ করি যে যাদের হাত দিয়ে ক্লাব তৈরি, সোহান ভাই বলে গেলেন, তারপরে দীপুরের ছোট ভাই বলে গেলেন, যে মানুষগুলোকে স্মরণ করেছে, এটাও কিন্তু প্যানেলের একটা গুরুত্বপূর্ণ দিক। আমি পর্দায় অনেক জনপ্রিয়, অনেক অনেক আমার শুনাম, কিন্তু আমি সাংগঠনিক ভাবে খুব দুর্বল। সেই সংগঠন কিন্তু চলবে না। সংগঠন চালাতে হলে সাংগঠনিক লোক দরকার। এই জিনিসটি আমি মানুষকে বোঝাতে চাই না। অনেক জনপ্রিয়, অনেক বেশি সেলফিতে অনেক লাইক, সেটা দিয়ে আপনার সংগঠন চলবে না। সংগঠন চালাতে হলে লিটন ভাইদের মধ্যে ফ্যামিলির মতো সাংগঠনিক লোক দরকার। এই সাংগঠনিক লোকরা আসেন না, আমরা একটা বছর দেখতে দেখতে চলে যায়। একটা বছর এই মানুষগুলোকে ভোট দিয়ে নির্বাচিত করে দেখি, নাহলে আমরা সামনের বার চেঞ্জ করে দেবো। এতগুলো মানুষের কথা আপনারা নিশ্চয়ই হতাশ করবেন না, যে না লিটন ভাই, আপনি দেবশ্রীতে একটা কথা বলেছিলেন যে রাতে বিপদে কাকে পাই? টিটু ভাইকে পাই। রাতে বিপদে কাকে পাই? লিটন ভাইকে পাই। কাকের মানুষ নিরাপদ অনেক লিটন ভাইদের জন্য। আমি মনে করি সিনেমার মানুষ অনেক নিরাপদ লিটন ভাইদের জন্য। সাংগঠনিক লোক লিটন ভাইয়ের জন্য আরেকটা ডায়লগ আমি বলে দিয়ে যায়, লিটন ভাই আপনার বুকে কালকে লিখে দাঁড়াবেন, আমি নিতে আসি নাই, দিতে এসেছি। কারণ আপনি আসলে নেওয়ার মানুষ না, পাওয়ার মানুষ। আপনি দেবেন আরো, আমরা প্রতিদিন ক্লাবে যাবো, ক্লাব পরিপূর্ণ হয়ে সবাই পদচারণায়, শুধু তাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ফিল্ম ক্লাব সব খেলার মধ্যে সেলিমদের জন্য প্রস্তাব করে গেলেন, সেটার সাথে একমত। ধন্যবাদ জানাই, আপনি একটা সাহসী জোয়ারের বক্তৃতা দিয়ে আপনার সত্যতাকে তুলে এনেছেন। কারণ আমরা একটা সাধারণ ভোটার, এটা আমাদের জানার অধিকার আছে। উই হ্যাভ টু রাইট টু নো দ্য হোল ট্রুথ অফ দ্য ফিল্ম ক্লাব। আমি আশা করবো আগামী দিন ভোটে আপনারা সবাই নিজেদের সহ সবাইকে ভোট দিবেন। এই জয়ের প্রত্যাশায় থাকলাম। ও ফিল্ম ক্লাব এগিয়ে যাবে অনেক দূরে। লিটন ভাই আপনার জন্য আবারও বলতেছি, আপনি আসলেই দিতে এসেছেন, নিতে আসেননি। সবার জন্য আমি ভালোবাসা, শুভরাত্রি। আমার বাবার জন্য দোয়া করবেন, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। একজন মানুষ অন্যতম নিবেদিত প্রাণ আমি বলতেই পারি, অবশ্যই অনেক জোর গলায়। তিনি হচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং আমাদের সবার প্রিয় চলচ্চিত্র নায়ক জায়েদ খান। বাংলাদেশের সাংস্কৃতিক কর্ণধার শ্রদ্ধ কাজী হায়াত, উপস্থিত আছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জনাব জাহিদ খান, শ্রদ্ধ কাকা দেলোয়ার জাহান ছোট্ট, আমার শ্রদ্ধ প্রিয় বড় ভাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আলী মনোহর টিটু, উপস্থিত রয়েছে আমাদের মোহাম্মদ হোসেন জমি ভাই, উপস্থিত আছেন সোহানুর রহমান সোহান, উপস্থিত আলিমুজ্জামান আলী, উপস্থিত আমাদের শ্রদ্ধ সাবেক নেতা এমপি ইকবাল, উপস্থিত রয়েছেন সেলিম খান, জনপ্রতিনিধির বক্তব্য শুনেছি। 2021-এর আগামীকালকের নির্বাচনে আতিকুর রহমান লিটন পরিষদের আয়োজনে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত ফিল্ম ক্লাবের সকল সদস্যবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব ও
আগত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন প্রতি বছরই ফিল্ম ক্লাবের একবার করে নির্বাচন হয়। আমরা এলাকাতে চেয়ারম্যান নির্বাচন করলে কিন্তু 5 বছরের জন্য হয়, কিন্তু ফিল্ম ক্লাবে 1 বছর পর করা হয়। বঙ্গবন্ধুর হাতে গড়া ফিল্ম ইন্ডাস্ট্রি, তারই একটি অংশ ফিল্ম ক্লাব। আমি চাই আপনারা যদি আগামীতে আতিক রহমান লিটনের প্যানেলকে ভোট দিয়ে নির্বাচিত করেন, এই প্যানেল যদি মনে করে ফিল্ম ক্লাবে একটি নিজস্ব জায়গার প্রয়োজন, সরকারের ভূমি মন্ত্রণালয় রয়েছেন, সরকারের তথ্য মন্ত্রণালয়ের জমি রয়েছেন, পূর্ত মন্ত্রণালয়ের জমি রয়েছেন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের জমি রয়েছে। আমি কিন্তু একটি ক্লাবেরও প্রেসিডেন্ট, আমাদের চাঁদপুরে ভাই স্পোর্টিং ক্লাবে। আমি অনুরোধ করবো প্রথমে তখন সেই সমস্ত জায়গা থেকে যদি ওনারা আবেদন করে, আমার ভাই টিটিও বলেছে যেহেতু আমিও একজন আমেরিকার নগণ্য বঙ্গবন্ধুর নেত্রী, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন নগণ্য কর্মী হিসেবে যে কোনো মন্ত্রণালয়, যে কোনো মন্ত্রীর কাছে যেতে হয়। যদি ওনারা চায় নিজস্ব ভবনের জন্য জমির প্রয়োজন, ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আমরা যাব। আর আমি আপনারা যদি ভোট দিয়ে নির্বাচিত করেন, এই আতিক রহমান লিটনের পরিষদকে আমি পরিষদের কাছে অনুরোধ করবো, ওনারা যেন এই বছরই একটি ফুটবল টিম অথবা ক্রিকেট টিম এই ক্লাবের মাধ্যমে চালু করে। সেই ক্ষেত্রে যত প্রকার সহযোগিতা লাগে, আর্থিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আমি করব। কাজী সকলকে আগামীকালকের নির্বাচনে লিটনের পরিষদকে একটি করে ভোট দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি, ফিল্ম ক্লাবকে উন্নয়নের দিকে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। আগামীকাল ফিল্ম ক্লাবের নির্বাচন, এই নির্বাচনে 2টি প্যানেল প্রতিনিধিত্ব করছে। একটি আতিকুর রহমান লিটন, আর এক প্যানেলের নাম ভালো করে জানিও না। আজকে আমরা কেন আতিকুর রহমান লিটন এই পরিষদকে আমরা কেন ভোট দেব, নিশ্চয় কিছু গুণাবলী আছে, যে কতগুলি কারণ আছে, যে কি কারণগুলি আছে। এই কারণগুলির মধ্যে এই লিটনকে কেন দরকার, লিটনকে কেন সভাপতি দরকার, এর কিছু কারণ আমি ব্যাখ্যা দেব। কোথায় সমস্যা নেই, কি করেছে ফিল্ম ক্লাবের জন্য, আজকে কেন সে সভাপতি পদ চাচ্ছে আমি জানি না। ওইসা কিছু পাওয়া যায় না। এই ক্লাবের জন্য ইকবাল লিটন যা করেছে, আজকে ইকবালের বক্তব্য অনেক কিছু বলে গেছে, অনেক অনিয়মের কথা বলে গেছে, সেগুলি ইকবালের মুক্ত সরেছেন, পিকনিক করেছে। এই ক্লাবের লিটনের প্রয়োজন, লিটনকে প্রয়োজন, এখানে ওমর শানির প্রয়োজন নাই। ওমর শানি আপনি বেশ কিছুদিন আরো ফিল্মের কাজ করেন, তাহলে আপনাকে আমরা ভোট দেব। আমারও আপনাকে ভোট দেওয়ার দরকার নেই। গতকাল যে পরিচিত সভা হয়েছিল, সেখানে 2 বক্তা, আমি তাদের নাম বলবো না, অনেক কিছু বলে গেছে, তারা ওমর শানিকে ভোট দিতে বলে গেছে। কিন্তু ওই 2 জনের কারণে যদি কিছু কিছু ভুল লিটনে হয়ে থাকে, ওই 2 জনের কারণে লিটনে ভুল হয়েছে, লিটন কোনো ভুল করে নাই। লিটন ফিল্ম ক্লাব সুন্দরভাবে চালিয়েছে।
লিটনকে আমরা ভোট দেব, আমরা এই জন্য লিটনকে ভোট দেবো, লিটনকে দরকার, এই মুহূর্তে লিটনকে দরকার। আসলে আমরা সবাই মিলে, আমি একটু অনুরোধ করব, আমার অনেক নেতা এখানে, কাজী হায়াত ভাই, আমাদের জন্টু ভাই, সবাই অনেক কিছু বলে গেছে, আমি বাড়াবো না। সবাই যদি আমার এই সাথে একটু দাঁড়ায় আতিকুর রহমান লিটনকে যদি একটু সমর্থন দেন, আমি একটু খুশি হব। সবাই যে আমরা তাকে ভোট দিব। সকালে উঠি আমরা মনে মনে বলি, আতিকুর রহমান লিটনকে তাড়াতাড়ি ভোট দিয়ে দিই। এইটি আমাদের স্লোগান থাকবে আজকে, আর কোনো স্লোগান নাই, একটি স্লোগান। লিটনের ভুল হতে পারে, এই লিটন এমন একটি ছেলে, এই লিটন কি প্রয়োজন, অন্য কাউকে প্রয়োজন নাই। এই লিটন কাউকে বলছে, সেলিম চেয়ারম্যান বলে গেছে যে আমি আর্থিকভাবে সহযোগিতা করব। লিটনকে আপনারা বললেন এই ক্লাবের ব্যাপারে যেখানে যা দরকার আমিও থাকবো। আসসালামু আলাইকুম। আমি চিনি সেই লম্বা সময় 1986-85 থেকে। তো ও ভালো ছেলে এবং সবার কাছাকাছি যেতে সক্ষম, এবং ও যখন ফিল্ম ক্লাবে গতবারে ছিল, ও আসলেই সবার মাঝে দৌড়াইতে চেষ্টা করছে এবং ও উদ্যমী। আমি মনে করি ও যদি এইবার আসতে পারে, আপনারা যদি ভোট দেন, তাহলে ও যদি আসতে পারে, ও সবার মাঝে এবং আরো ভালো করবে, এবং আমি আশা করি যে ফিল্ম ক্লাবকে আরো উন্নয়নের দিকে নিয়ে যাবে। সোহান ভাই আছে, দেলোয়ার জন্টুর ভাই আছে, হায়াত ভাই আছে, আমার বন্ধু সেলিম আছে, মোহাম্মদ হোসেন ভাই আছে, জায়েদ আছে, সুকদা আছে, টিটু ভাই আছে, খোকন ভাই আছে। আর আপনারা যারা সামনে আছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ফিল্ম ক্লাবে পরপর আমি 2 বার দায়িত্বে ছিলাম, সেজন্য এই ক্লাবের প্রতি আমার একটা মায়া আছে। এবার আমাকে নির্বাচন কমিশনার করা হলো, মানে আমরা প্রায় 11 দিনের ভিতরে আমি একজন ছিলাম। বেশ, আমি কিছু বলিও নাই, আমার নাম দিচ্ছে, আমি ওকে, আমাকে না জিজ্ঞেস করে আমার নামটা দিচ্ছে। কিন্তু আমি যখন ফিল্ম ক্লাবে ঢুকলাম, নির্বাচন কমিশন যখন একটা মিটিং করলাম, সেই মিটিং এ আমি প্রথম প্রস্তাব দিলাম যে ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট যে হবে, এই ফর্মটা কিনতে হলে 50,000 টাকা লাগবে, এবং এটা অনেকে রাজি ছিল, অনেকে রাজি ছিল না। আমি ফিল্ম ক্লাবের মতো একটা ক্লাব, সেই ক্লাবের একজন প্রেসিডেন্ট হবে, তাকে 50,000 টাকা দিয়েই দিতে হবে ফর্ম। যাকে মোটামুটি আমি পাস করে দিচ্ছি। তারপর আমি একটু যাচাই বাছাই করার পরে আমার কাছে অনেক কিছু ধরা খেয়ে গেল, যেটা আমি না বললেই মনে হয় আমার গুনাহ হবে। কারণ সত্যের পথে সবসময় চলি, সত্য কথা সবসময় বলি, তাতে যদি আমার যত বড় বিপদই হোক না, সেটাকে আমি ভয় পাই না। 11 মাসে 1 কোটি টাকা ফিল্ম ক্লাবের আয় হয়েছে, এবং 1 কোটি টাকার বেশি। ফান্ডে আছে সর্বোচ্চ 2 লক্ষ টাকা বর্তমানে, এবং আর 3.5 লক্ষ টাকা পুরো অ্যাডভান্স আছে। কি হলো ফিল্ম ক্লাবে এত টাকা? পিকনিক বাবদ 12 লক্ষ টাকা কেটে নেওয়া হলো, অথচ পিকনিকটা ছিল, আপনারা যারা এখানে ছিলেন, ফিল্ম ক্লাবের মেম্বার সবাই এখানে আছেন, এখানে গতবার ডিক্লেয়ার হয়েছিল সম্পূর্ণ স্পন্সর করবে কে? একজন সেলিব্রিটি। সে সম্পূর্ণ পিকনিক তার স্পন্সর করবে, 1 টাকাও সে ফিল্ম ক্লাবের থেকে দেবে না। কিন্তু আমি গতকালকে জানতে পেলাম 12 লক্ষ টাকা পিকনিক বাবদ কাইটা নিয়ে চলে গেল। আর রাখেন না, শ্যাম তো বলতো, আর বহুত কথা আছে, রাখেন, শ্যাম তো বল। তারপরে আপনার এই যে কিছু ফুলের টব, পোস্টার লাগানো, দেওয়ালে যে পোস্টার লাগায়,
কিছু ফার্নিচার ডেকোরেশন করছে বা দুই একটা এসি হয়তো লাগছে, তাতে কি 60 থেকে 70 লক্ষ টাকা শেষ? আরে 60 থেকে 70 লক্ষ টাকা তো 5 তলা বিল্ডিং করবো। যদি 60 থেকে 70 লক্ষ টাকা এ তো 5 তলা বিল্ডিং করা যায়। একজন কালকে বহুত গর্ব করে এখানে বলে গেল একজন নাকি ব্যাংকের কাছে আমার প্রশ্ন, কি করলেন ফিল্ম ক্লাবে? আমিও গেছি, সেই ব্যাংকের কাছে আমি জানতে চাই 70-80 লাখ টাকা কোথায় গেল? আবার বলছে ফিল্ম ক্লাবে সে ডোনেট করে। আরে ভাই, আমরা কি ফকিন্দির পোড়া নাকি? এখানে যারা বসে আছে তারা কি তাদের অস্তিত্ব নাই? ফিল্ম ক্লাবে ডোনেট করার জন্য এখানে নাই? যখন ফিল্ম ক্লাবে কিছু ছিল না, 22 লক্ষ টাকা আর্থিক অবস্থিত আমি নিয়ে আসছি, নিয়ে এসে পিকনিক করছি। সেই পিকনিক আপনারা খাইছেন, আর গতবারের পিকনিক বিক্ষোভের আপনারা খাইছেন। একটা করে প্যাকেট হাতে ধরাই দিছে, আর 500 প্যাকেট ছিল কার জন্য? গ্লাসের ঘরে কারা খাইছে পিকনিকে, তাদের জন্য বিশাল আয়োজন করেছে একটা গ্লাস ঘরের ভিতরে, সেইখানে স্পেশাল খাওয়ানো হয়েছে। আর আমাদের ফিল্ম ক্লাবের মেম্বারদের কি করছে? টোকায়ের মতো একটা করে প্যাকেট দিয়ে দিচ্ছে। লজ্জায় ওইখানেই তো আমরা শেষ হয়ে গেছি। আপনাদের শরীরে যদি রক্ত মাংস লাগে, ফিল্ম ক্লাবের মেম্বারদেরকে বলে যাই, আপনারা সেদিনটা ভুলে গেছেন? সিরিয়াল ধরে লাইন ধরে আপনারা কিভাবে আপনারা একজন প্যাকেট একজন করে নিচ্ছেন? এগুলো জবাব দেওয়ার সময় কিন্তু নির্বাচন, এগুলো জবাব দেওয়ার সময় কিন্তু নির্বাচন। অতএব আপনারা যদি আপনাদের শরীরে রক্ত মাংস থাকে, এবার আপনারা সেইটা দিবেন। কারণ আপনারা এখানে যারা ফিল্ম ক্লাবের মেম্বার হয়েছেন, তারা অবশ্যই তারা খারাপ না, তাদের পরিবার খারাপ না, তাদের আর্থিক খারাপ না, তারা কিছু না, তাদের অবশ্যই একটা পার্সোনালিটি আছে, তাদের একটা ওয়েট আছে। তো আপনারা যদি এত সম্মানের ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনারা কেন সিরিয়াল ধরে আপনারা খাবার নেবেন? এবং ভিআইপি রুমের ভিতরে যে খাবারটা দেওয়া হইলো, ভিআইপিতে কারা ছিল? আর আমি ফিল্মে মনে করি একজন প্রোডাকশন পাই, যেমন আমি ইকবাল প্রডিউসার, ঠিক তেমনই আমার অধিকার। সবাইকে সমান পাল্লাই মাপতে হবে, কারণ ইন্ডাস্ট্রি তো একটাই, ফিল্ম ইন্ডাস্ট্রি। আপনারা এই হিসাব কালকে যখন দিবে, যদি এই হিসাবটা ওমন হয়ে যায় যে সেই বালিশ কেলেঙ্কারি, সেই রুটি, এক পিস রুটির দাম 1100 টাকা, হ্যাঁ, সেই হিসাবটা যদি গতকালকে হয়ে যায় যে ফুলের টপ লাগছে 10,000 টাকা, হ্যাঁ, 2 লাখ করে করে খরচ লাগছে আমার 20 লক্ষ টাকা, এই হিসাবটা আপনারা একটু মাথায় রেখেছেন। এবং আপনারা একটা জিনিস, যখন ফিল্ম ক্লাবটাকে নিকেতন নেওয়া হলো, তখন কিন্তু মোটামুটি আমরা এই ক্লাবটাকে জমজমাট করার জন্য আমরা অনেক বড় চেষ্টা করছি, এবং সেখানে অনেক রকমের সমস্যা হয়েছে। সেই সমস্যার সমাধান কিন্তু আমি ভালো করছি, কিন্তু তার বিনিময়ে দেখলাম কি? তার বিনিময়ে দেখলাম লুটপাট। কালকে একজন ব্যক্তি বলতেছে ব্যাংক নাকি 7-8 জনকে টাকা পয়সা দেয়। তা আমি সেই প্রশ্ন করি, ব্যাংকে সেই টাকা শুধু আমরা চিন্তা করি যে দূর থেকে বহু দূরে চাপে মঙ্গল করে চলে যাব, দুঃখজনক। এটাকে একটি স্থায়ী জায়গা হতে হবে, যেটা একটা ব্র্যান্ড হতে হবে। এবং আমাদের যে কিছু কিছু কথা শুনেছি যে একটি চুরি ধরতে গিয়ে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে, এবং এই তদন্ত কমিটির সঠিক ব্যাখ্যাটা আমাদের ইকবাল ভাই দিতে পারেনি। কিন্তু আমি বলবো, এই তদন্ত কমিটির সঠিক একটি রিপোর্ট করেছিল, যিনি রিপোর্ট করেছিলেন সত্যি রিপোর্ট, তার চাকরি চলে গিয়েছে, এটা হয়তো অনেকে জানেন না। অর্থাৎ তিনি সত্য রিপোর্টটি কেন দিয়েছে, তিনি আর পরদিন থেকে ক্লাবে নেই, আপনারা হয়তো জানেন না বিষয়টি। তিনি চোরে পরিণত হয়েছিলেন। যাই হোক, আমি সংক্ষিপ্ত সময় ক্লাব এসেছি, অনেকজনকে আমি চিনি না, অনেক পরিজনের সংস্পর্শে এসেছি। আমি 7টা উপন্যাস লিখেছি, আমার একটি পরিচয় আছে, যেখানে যাই একটি কবিতা উপহার দিই। আজকে এই অডিয়েন্সকে এবং এই মঞ্চকে একটি কবিতা লিখে দেব। এই কবিতার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি। বক্তব্য বাড়াবো না, সবাইকে শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করার আগে একটি ছোট কবিতার মতো লিখেছি, হয়তো অনেকে পছন্দ না হতে পারে, আমি আস্তে আস্তে বলবো। মহামিলন চলছে আজি কনভেনশন এই সেন্টারে, কি করে বলো ধরে রাখি পাগল এই মনটারে। তাই তো আমার ছুটে আসা কনভেনশনের কক্ষে বিশাল এই আয়োজন চলছে প্যানেল পরিস্থিতির লক্ষ্যে।
সভাপতি আতিকুল লিটন 10 জন নিয়ে সাথে 11 জন মিলে সবাই ওরা হাত রেখেছে হাতে। বক্তব্য প্রান্তে অতিথিদ্বয়ের সাংস্কৃতিক কর্ণধর, সুন্দর সঠিক বক্তব্য তাদের কাউকে করেনি পর। কাজী হায়াত মোহাম্মদ হোসেন, সঙ্গে ঝন্টু কাকা, তাদের সাথে জাহিদ শুভ্র মঞ্চ মধু মাখা, মিয়া আলাউদ্দিন আলিপুজ্জামান খোকন ইকবাল ভাই, পূর্ণ সদস্য রাজনীতিবিদ টিটু ভাইকেও পাই, সোহানুর রহমান সোহান আর চেয়ারম্যান সেলিম খান, অডিয়েন্সে আছে বহু গুণীজন, আমাদেরই সম্মান। দেবাশীষ দাদার উপস্থাপনায় মধুময় এই সাজ সত্যি যেন মহামিলনে পরিপূর্ণ করেছে আজ। আদর্শ লিপির আদর্শের কথা সবারই আছে জানা, আদর্শ লিপির আদর্শের কথা সবারই আছে জানা, সত্য বাক্য বলতে তাই তো নেই তো কারো মানা। গতকালকের হরি হুল্লোড় আজকের মিলন মেলা, দুটি পক্ষের নির্বাচনে হাড্ডাহাড্ডি খেলা। হয়তোবা এই হরি হুল্লোড় যন্ত্রণা তো কিছু, প্রার্থীরা করতে লাগবে ভোটারদেরও কিছু। মোবাইল ফোনে মিষ্টি মেসেজ আসতো না তো ফোনে, দলবল নিয়ে কেউ যেত না আপনার বাড়ির করে। বুকের সাথে বুক মিলিয়ে বেঁধে বিশাল জোট, আশার বাড়ি সরিয়ে কেউ চাইতো না তো ভোট। যে কারণে আজকে সবার হচ্ছে মূল্যায়ন, ক্ষণে ক্ষণে যে কারণে বাড়ছে সবার ফোন। যার কারণে ভোট ব্যবস্থা পেয়েছি আজ মুক্তি, তাকে ফেলে অন্যথায় যাওয়া হবে না যুক্তি। ভেবে চিন্তে খুঁজে খুঁজে সেই মানুষটি পাই, অন্য কেউ নয় তো সেজন আমাদের লিটন ভাই। কৃতজ্ঞ চিত্তে ভোটার হিসাবে ক্লাব অস্তিত্বের লক্ষ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, থাকবো ন্যায়ের পক্ষে। বহু দূরে মঙ্গল গ্রহ চাই না সেথায় যেতে, আমরা চাই শীর্ণ কুটিরখানা পেতে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বাংলা। দেখে দিব যিনি নিতে আসেননি, দিতে এসেছেন সে মানুষটি লিটন ভাই কালকে বিজয়ের মালা দেখতে চাই মঞ্চে। লিটন ভাই সহ লিটন ভাইকে ডাকছি এবং লিটন ভাই তার কমিটির সবাইকে ডাকবেন এবং আনুষ্ঠানিকভাবে বোধহয় সবাইকে কিছু বলবো নাকি। লিটন ভাই আসলে আগে কিছু বলবে, তারপর তার এই হাসিটা মানুষের মুখে তখন হাসি ছাড়া কিছু দেখিনি, এই হাসিটা লেগে থাকে কাল আপনার মুখে। সেই প্রত্যাশা এতগুলো মানুষের দোয়া নিশ্চয়ই বিফলে যাবে না। আমরা আপনাকে দেখতে চাই স্বমহিমায় আগামীকাল ফিল্ম ক্লাবের নির্বাচন। এবং যারা আছেন, আমি আজকে মনে দেখেছিলাম অনেক ভোটার এসেছেন আজকে, সবাই লিটন ভাইকে সাপোর্ট করে। আমার অনুরোধ শিল্পী হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের সহকর্মী হিসাবে, আপনাদের একজন যোদ্ধা হিসাবে লিটন ভাইকে অন্তত নিরাশ করবেন না। এবং আলিম চাচা আমাকে ফোন করে একটা কথা বলেছে যে আমার তো সময় শেষ, আমি একটা চাই একটু কাজ করব, লিটনকে একবার পাগলটাকে একবার আমি দেখতে চাই ক্লাবে। আসলে সৌর করতে ভালো বলেছেন, পাগল দিয়ে আসলে ভালো হয়। আমার বাবা মা বলেন আমিও পাগল। যাই হোক, পাগলের হাতে প্রথম কালকে বিজয়ের ঝান্ডা, এই প্রত্যাশা থাকলো। দেখে নিচ্ছে আমাদের সবার প্রিয় আতিকুর রহমান লিটন, যে সবাই এক করে দাঁড়িয়ে আতিকুর রহমান লিটন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লিটনের জন্য অনেক অনেক শুভকামনা।